আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, জুমাবারের বিশেষ অনুষ্ঠান জীবন ও চেতনা অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকের বিষয় হলো বেকারত্ব। এ লক্ষ্যে আল্লাহ সুবহানাহু তাআলা সূরাতুল জুমা ৬২ নম্বর সূরার ১০ নম্বর আয়াতে কথা বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইদা কুদিয়াতিস সলাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর ফজল তালাশ করো। সকলেই বলেছেন এই ফজল মানে হালাল রিজক, উপার্জনের জন্য কাজ করতে হবে এবং বেশি করে আল্লাহ পাকের জিকির করতে হবে, তাহলেই আমাদেরকে আল্লাহ পাক সফলতা দান করবেন। আল্লাহ এটাও বলেছেন ফালিয়ামালিল আমিলুন, কর্মীরা কাজ করো। তাই বেকার এটা কারে পরিণত হবে? যদি কাজ করে তাহলে একটা ক্ষেত্র তৈরি হলো, কর্মসংস্থান হলো এবং লোকেরা বেকারত্ব থেকে কর্মসংস্থান পেল, উপার্জন পেল। ঠিক সে বিষয়ে বলার জন্য আজকে দুজন অতিথি আমাদের মাঝে আছেন। আসুন অতিথিদের সাথে পরিচিত হই। আমাদের মাঝে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম অধ্যাপক আনোয়ার রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন আমাদের মাঝে বিশিষ্ট চিন্তাবিদ, তরুণ উদ্যোক্তা, এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সম্মানিত এমডি ও সিও, বহুবার যিনি বহু দেশ থেকে উদ্যোক্তা হিসাবে পুরস্কৃত হয়েছেন, জনাব আনোয়ার এইচ রয়েল রানা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনের এই সালামের জবাব দিলাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। করোনা ভাইরাসের মধ্যেও আলহামদুলিল্লাহ আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদেরকে মুবারকবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, তাহলে আমরা আর দেরি না করে মেহমানদের কাছে যাই। প্রথমেই অধ্যাপক আনোয়ার রশিদ আহমদ মাদানী, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বেকারত্ব বলতে কি বোঝায়, কারা বেকার? আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أقول بالله التوفيق। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে সময় উপযোগী একটি বিষয় আমাদের সামনে আপনি নিয়ে এসেছেন, বেকারত্ব। এর সাথে হয়তো আপনি আরও বুঝাইতে চেয়েছেন যে করোনা পরিস্থিতিতে অনেকেই বেকার হয়ে গিয়েছে। এই বেকারত্ব তো আগে থেকেই বাংলাদেশের জন্য বড় ধরনের একটি সমস্যা। এখন এই সমস্যার সাথে নতুন করে যোগ হলো যে যারা এতদিন কাজে ছিল, উপার্জনক্ষম ব্যক্তি, উপার্জনের সুযোগ ছিল, তারাও বেকারদের মিছিলে এসে তারা যোগ দিয়েছে। এটা আমাদের সামাজিক বড় ধরনের একটা সমস্যা। তো আমরা আগেই এই বিষয়ে আলোচনা করি বেকারত্ব কী। সঙ্গত কারণেই আমরা এই অনুষ্ঠানে যে কোনো জীবন ঘনিষ্ঠ বিষয়কে আমরা কোরআন সুন্নাহর সাথে রিলেট করে দিচ্ছি। আপনি যেমনটি বলেছিলেন সূরা জুমুআর 10 নম্বর আয়াত, যে সালাত শেষ হওয়ার পরেই তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহের সন্ধান করো। কোরআন মাজিদে অধিকাংশ জায়গায় ফদলুল্লাহ বলতে আল্লাহর অনুগ্রহ অর্থাৎ জীবিকা। আমরা সবাই জানি জীবিকার দায়িত্ব আল্লাহর। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, মানে প্রাণ আছে এমন প্রতিটি জীবের রিজিকের দায়িত্ব আল্লাহর। কিন্তু আল্লাহর যে দায়িত্ব, এর অর্থ এটি নয় যে আল্লাহ আসমান থেকে রিজিক পৃথিবীতে ফেলে দিবেন তার ফেরেশতাদের মাধ্যমে, আর সেই জীবিকা আমরা কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আমরা আমাদের যে জীবন বাঁচানোর জন্য যতটুকু জীবিকা প্রয়োজন আমরা নেব না। আল্লাহ কর্মের মাধ্যমে এই জীবিকার ব্যবস্থা করেছেন। আচ্ছা,
সেই কর্ম দুই ধরনের, একটি হচ্ছে স্ব উদ্যোগে কোনো কাজ করা, আরেকটি হচ্ছে কোনো প্রতিষ্ঠান সেই তার প্রতিষ্ঠানের প্রয়োজনে লোকদেরকে নিয়োগ করে কাজের সুযোগ দেওয়া। এই দুই জাতীয় কাজ থেকে যে বঞ্চিত সে হচ্ছে বেকার। ইসলাম চায় না যে কেউ বেকার থাকুক। ইসলাম চায় যে সবাই কর্মমুখী হবে, কাজ করবে। ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উত্তম উপার্জন হচ্ছে নিজের হাতের উপার্জন, উত্তম খাবার হচ্ছে স্ব উপার্জিত যে খাবার। তাহলে উপার্জন না করাটা বেকারত্ব। এই বেকারত্বটা আবার দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ব্যক্তি অলস, কাজ করতে চায় না। এই কাজ করতে চায় না, কাজ না করাটা এটা তার একটা বেকারত্ব। এই কারণে সে বেকার, সে কাজ করতে চায় না। এটা ইসলাম ভালোভাবে নেয় নাই। এই ধরনের ব্যক্তি যারা কাজ করতে চায় না, কর্মবিমুখ, ইসলাম এদের বিষয়ে আপনার যে কথাটি হাদিস বলা হয় যে আল কাসুল আদুবুল্লাহ, এটা আসলে হাদিসটা কতটা সঠিক এই মুহূর্তে আমার জানা নেই। এই যে কথাটা কিন্তু সঠিক যে অলস ব্যক্তি আল্লাহর দুশমন, অলস ব্যক্তি পরনির্ভরশীল হয়, এই হচ্ছে বেকারত্ব। আরেকটা হচ্ছে পরিবেশগত কারণে সে বেকার, তার কর্মক্ষমতা আছে, মেধা আছে, তারপরে যোগ্যতা আছে, সে কিন্তু কাজের ক্ষেত্র পাচ্ছে না, এই কারণে বেকার। তা ইসলাম চায় না যে কোনো মানুষ বেকার থাকুক। আর এই বেকারত্বটা অনেক সময় ভিক্ষাবৃত্তির দিকে মানুষকে নিয়ে যায়, চাওয়ার দিকে নিয়ে যায়। সরাসরি ভিক্ষা না করলেও আপনার পরোক্ষভাবে ভিক্ষা করে। এই ভিক্ষাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অ্যাড্রেস করেছেন, ভিক্ষা চেয়েছে তিনি বলছেন যে তোমার ঘরে কি আছে, কিছু থাকলে নিয়ে আসো। সেটা নিয়ে আসছে, যদিও কম্বল বলা হয়, কিন্তু আসলে কম্বল এই হাদিসটি সহিহ না, তার কিছু ছিল। এই এইগুলো নিয়ে আসছেন রাসূলের কাছে। রাসূল বললেন কে নিবে এগুলো, যে বেশি দাম বলেছে তাকে রাসূল দিয়েছেন কুড়াল কিনে নিজের হাতে, তার আপনার হাতল লাগিয়ে বল এবার যাও। বলছে 3 দিন আমার সামনে তুমি আসবে না। 3 দিন পরে আসছে, তার আপনার যেই চেহারা নিয়ে প্রথম আসছিল তার ওই চেহারা নেই, তারপরে তার যে কাপড় ছিল মলিন কাপড় তা নেই। এই 3 দিন সে কাঠ কেটেছে, বাজারে বিক্রি করেছে। তাহলে আমরা যে বিষয়টা এগুলো জানলাম যে ইসলাম কর্মহীন মানুষকে পছন্দ করে না, ইসলাম কর্মবিমুখতাকে পছন্দ করে না, ইসলাম বেকারত্বকে পছন্দ করে না। ইসলাম চায় প্রতিটি মানুষ কাজ করবে, কাজের মাধ্যমে আল্লাহ তার জন্য যে জীবিকা বরাদ্দ করে রেখেছে সেই জীবিকা সে অর্জন করবে, এবং নিজের হাতে যে অর্জনটা এটি হচ্ছে উত্তম উপার্জন, এটি হচ্ছে সর্বোত্তম হালাল। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, বেকারত্ব নিয়ে কথা শুনছি, কি কি কারণে বেকার হয় অথবা বেকার কারা, কি করা উচিত আমরা শুনলাম। রূপবতী অনন্যাময়ী, ভোরের শিশির হয়ে থাক শুভ্রতা জুড়ে, স্নিগ্ধতায় ভরা অবিকল তোমারই মতো মোহনীয় তুমি। এক্সেলেন্ট শ্যাম্পু, চুলকে করে প্রাকৃতিকভাবে মজবুত ও পরিষ্কার, তারুণ্যদীপ্ত। এক্সেলেন্ট ন্যাচারাল বিউটি কেয়ার, সুন্দরীদের পারফেক্ট পেয়ার। এক্সেলেন্ট ওয়ার্ল্ড, সুস্থতা ও সৌন্দর্য বিকাশে আমরা আছি আপনার পাশে। বোমা, আমাদের এক্সিলেন্ট তুলসী জুস কোথায়? আম্মু তুমি জানো না তুলসী জুস ছাড়া দাদু ভাইয়ের দিন শুরু হয় না। এই যে বাবা, এসে গেছে আপনাদের সবার প্রিয় এক্সিলেন্ট তুলসী জুস। এক্সিলেন্ট তুলসী জুস আমাদের পরিবারের সবার বন্ধু। বাবা, ক্লান্তিহীন বাঁচার নিশ্চয়তা কেবল একজনই দেয়। এক্সেলেন্ট তুলসী জুস সম্পূর্ণ ন্যাচারাল, শরীরকে রাখে চাঙ্গা, মনে আনে অপুরন্ত শক্তি। রূপবতী অনন্যাময়ী, ভোরের শিশির হয়ে থাক শুভ্রতা জুড়ে, স্নিগ্ধতায় ভরা অবিকল তোমারই মতো মোহনীয় তুমি।
এক্সেলেন্ট অ্যালোভেরা বডি লোশন ত্বকের গভীরে প্রবেশ করে ত্বক হয় তারুণ্যদীপ্ত। এক্সেলেন্ট ন্যাচারাল বিউটি কেয়ার, সুন্দরীদের পারফেক্ট পেয়ার। এক্সেলেন্ট ওয়ার্ল্ড, সুস্থতা ও সৌন্দর্য বিকাশে আমরা আছি আপনার পাশে। এখন আমরা জানব, একটা স্লোগান আছে, বেকারত্ব একটি অভিশাপ। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এটা পূর্ব থেকেই ছিল। এর সাথে যুক্ত হলো করোনা ভাইরাস সহ বন্যা প্লাবিত হয়েছে, আরও ঘূর্ণিঝড় হয়েছে, এটা সেটা সব কিছু মিলে আমার এই দেশে মানুষ আছে অনেক, বিদেশেও ছিল অনেক। করোনা ভাইরাসে বহু মানুষ বিদেশে বেকার হয়েছে, দেশে আসতেছে, দেশেও প্রচুর মানুষ বেকার হয়েছে, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে বেকার হয়েছে। এই অভিশাপ কথাটি আসলে কতটুকু ঠিক বা ঠিক এখন যে অবস্থা, এই অবস্থার মূল্যায়ন সম্পর্কে আমরা জানব। জনাব আনোয়ার এইচ রয়্যাল রানা, এক্সিলেন্ট ওয়ার্ল্ডের এমডিসিও, আপনি বলবেন আপনার অভিজ্ঞতা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা শুনছেন। আমরা অনেক মূল্যবান কথা শুনলাম বেকারত্ব নিয়ে। ছোটবেলা আমরা একটা কবিতা পড়ছি, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তো কাজ না করাটা তো বেকারত্ব, আর কাজ করা মানে বেকারত্ব না। আমি কাজ করতেছি। আমাদের দেশে কিছু বদ্ধ ভুল ধারণা আমাদের দেশে আছে, যে জিনিসগুলোর কারণে বেকারত্বটা তৈরি বেশি হচ্ছে। এর প্রথম কারণ হচ্ছে আমরা ছোটবেলা থেকে লেখাপড়া করে চাকরি করার জন্য। আসলে চাকরি করলে যে শুধু বেকারত্ব দূর হবে, চাকরি ছাড়াও তো আর অনেক কাজ করা যায় যেগুলো করলে বেকারত্ব দূর হয়। তো যে দেশে মানুষ লেখাপড়া করে চাকরি করার জন্য, ও দেশের জীবনে বেকারত্ব দূর হবে না। বেকারত্ব তখনই দূর হবে যদি সে দেশের প্রতিটা মানুষ নিজ মেধা খাটিয়ে, নিজ সামর্থ্য খাটিয়ে আমি কি করতে পারি স্ব উদ্যোগে কিছু করার মতো মানসিকতা তৈরি হয়। একটা দেশের গভর্নমেন্ট যত শক্তিশালী হোক, গভর্নমেন্ট কখনো একা একটা দেশের সার্বিক সবাইকে বেকার মুক্ত করতে পারবে না। আর আমাদের দেশটা অন্য যে কোনো দেশের সাথে একটু ব্যতিক্রম। প্রথমত হচ্ছে আমরা নিম্ন মধ্য আয়ের দেশ, দ্বিতীয়ত আমরা ছোট্ট একটা দেশের মধ্যে অনেক বেশি মানুষ বসবাস করি, তৃতীয়ত আমাদের দেশে এখনো অনেক কিছু চায়না নির্ভর, অনেক কিছু বিভিন্ন কান্ট্রি নির্ভর। আমরা স্ব-উদ্যোগে আমাদের দেশে এখনো সবকিছু তৈরি করতে মানে স্বনির্ভর না। তো এরকম অনেকগুলো লেকিং আমাদের দেশে আছে, যে কারণে গভর্নমেন্ট কখনো চাইলে সবাইকে বেকার মুক্ত করতে পারবে না। তাহলে কি করতে হবে? আমাদের যার যতটুকু সামর্থ্য আছে, আমি কতটুকু শিক্ষিত সেটা বড় কথা না, আমি কি করতে পারি। প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করে আমি মাস্টার্স পাস না মানে অশিক্ষিত, সেটা বড় কথা না, আমি কি করতে পারি, আমি কি করা সামর্থ্য আমার কাছে আছে, এই আমি আমার সামর্থ্য নিয়ে চিন্তা করলে প্রত্যেকটা মানুষই কিন্তু কিছু না কিছু করতে পারে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যার একটা উদাহরণ দিচ্ছে, একটা কুঠল কিনে দিছে, সে কুঠলটাকে ইউজ করে কিন্তু 3 দিন পর তার পোশাক চেঞ্জ হয়ে গেছে, তার চেহারা চেঞ্জ হয়ে গেছে। তার মানে তার যেটুকু সামর্থ্য ছিল ওটুকু সে কাজে লাগাইছে। তাহলে আমরা প্রত্যেকটা মানুষকে প্রথমত স্ব-উদ্যোগী হইতে হবে, স্বনির্ভর হইতে হবে। তাহলে এটা আমাদের বেকারত্ব দূরীকরণের একটা ভূমিকা রাখতে পারে। সেকেন্ডলি যেটা বলতে চাই, আমাদের দেশে গভর্নমেন্টের অনেকগুলো অবকাঠামো আছে, যুব উন্নয়ন সহ বিভিন্ন অবকাঠামো আছে মানুষকে আত্মনির্ভরশীল করার জন্য, কৃষিক্ষেত্রে মানুষকে এগিয়ে নেওয়ার জন্য, মানুষকে প্রশিক্ষণ দিয়ে তার স্ব জায়গায় তাকে দক্ষ করার জন্য। কিন্তু যদি গভর্নমেন্ট এগুলোকে আরও বেশি ইমপ্লিমেন্ট করে, আরও বেশি এগুলোকে একটু সুগঠিত করে, যাতে একেবারে গ্রাম পর্যায়ে প্রত্যেকটা জায়গায় মানুষ এই সার্ভিসগুলো পায়, তাহলে সেই সার্ভিসগুলো নিয়ে নিজেকে কোনো না কোনো জায়গায় দেশে এবং বিদেশে ইনভলভ করে কাজে লাগাতে পারবে। তৃতীয়ত যেটা বলতে চাই, আমাদের দেশে একটা বদ্ধ ধারণা আছে মানুষগুলো শহরমুখী। আমি আমার লাইফে প্রায় 23টা কান্ট্রিতে ভ্রমণ করার সুযোগ হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ভিয়েতনাম, চায়না। আমি দেখছি সেখানে গ্রামে গ্রামে মানুষ ফ্যাক্টরি করছে, ঘরে ঘরে মানুষ ফ্যাক্টরি করছে। এখন থেকে 50 বছর 60 বছর আগে কিন্তু চায়না, ভিয়েতনাম আমাদের সাথে অনেক ধনী ছিল না, মালয়েশিয়া কিন্তু বাংলাদেশের সাথে অনেক ধনী ছিল না, পৃথিবীর অনেকগুলো কান্ট্রি আমাদের সাথেও দুর্বল ছিল। বাট তাদের দেশের মানুষের মেন্টালিটি, পজিটিভ দৃষ্টিভঙ্গি, ইচ্ছা, স্বপ্ন ওই দেশগুলোকে কিন্তু এগিয়ে নিতে অনেক ভূমিকা রাখছে। তো আমাদের দেশে যারা গ্রাম থেকে অনেক বেশি শহরমুখী, তারা এই জিনিসটা মাথায় না নিয়ে গ্রামেও কিন্তু অনেক কিছু করা যায়। আমাদের দেশে অনেক বড় একটা সম্ভাবনা আছে কৃষি সেক্টর, কিন্তু এখনও সেকালে কৃষি 40 বছর 50 বছর আগে যে কৃষি প্রযুক্তি,
ওভাবেই কিন্তু কৃষি হচ্ছে। অথচ আমরা যদি আধুনিক প্রযুক্তি ইউজ করি, আমরা 30 গুণ 40 গুণ বেশি কৃষি সেক্টরে ফসল নিয়ে আসতে পারি। তার জ্বলন্ত উদাহরণ ভিয়েতনাম, তারা আজকে কৃষিতে অনেক বেশি এগিয়ে গেছে, তাই না? তো গ্রামগুলাকেও কিন্তু কিন্তু পরিকল্পনার আওতায় এনে অনেক মানুষকে গ্রামে কাজে লাগাতে পারে, অনেক মানুষকে মফস্বলে কাজে লাগাতে পারে। তো এখানে সরকারকে তার যে অবকাঠামোগুলো আছে এগুলাকে অনেকটা আরেকটু গোছাইতে হবে, আরেকটু মানুষের জন্য সহজ করতে হবে, মানুষকে কনসাস করার জন্য, অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কাজ করতে হবে। পাশাপাশি বেসরকারি যে অর্গানাইজেশনগুলো আছে তাদেরকে আরেকটু কর্মী বান্ধব হইতে হবে। আমাদের দেশে যারা মালিক পক্ষ আছে, আমিও ছোটোখাটো একটা প্রতিষ্ঠানের মালিক, শুধু নিজে খাইলে হবে না। যেমন আমার প্রতিষ্ঠানের 10% মালিকানা হচ্ছে কর্মচারীদের, আমি 90% মালিকানা হচ্ছে ওনাদের ডিরেক্টরদের। তো প্রাইভেট সেক্টরের মালিকরা যদি একটু কর্মী বান্ধব হয়, আরেকটু সম্প্রীতি, আরেকটু সৌহার্দ্যপূর্ণ মনোভাব নিয়ে এগিয়ে আসে, সে তারাও কিন্তু অনেক মানুষকে আরও কাজে লাগাতে পারে। আচ্ছা, এখানে আপনি একটা চমৎকার কথা বললেন, কর্মী বান্ধব। এর অর্থটা কি আমরা এভাবে বুঝবো যে আসলে মালিকরা মালিকানার আসনে বসে থাকে আর কর্মীদেরকে বলে শ্রম দিতে থাকো? একটা পর্যায়ে দেখা গেছে কর্মীরা কাজ করতে করতে হাঁপিয়ে উঠে শেষ পর্যন্ত বেতনটাও ঠিকমতো পায় না, বোনাসের তো প্রশ্নই আসে না। এটা কি কর্মী বান্ধবের পক্ষে না বিপক্ষে? এটা তো অবশ্যই বিপক্ষে। আমি তো ইসলাম অনেক ভালো বুঝি না, বাট আপনারা যে আমাদের হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শ্রমিকের গাম শুকানোর আগে তার ন্যায্য পাওনা কি করা হোক। তাহলে একটা মালিক তো তাহলে সে জুলুম করলো যদি তার কর্মীরা কাজ করার পরে সে তার কর্মীদেরকে ন্যায্য পাওনা দেয়। আমি মনে করি কি, যে আমি আমার লাইফে 8 বছর একটা প্রতিষ্ঠানকে সার্ভাইভ করার চেষ্টা করতেছি। আমি যতটুকু কর্মীদের সাথে যত বেশি মিশছি, ওরা তত বেশি প্রতিষ্ঠানের জন্য আন্তরিক হয়েছে। আমি যত তাদের সাথে কাছাকাছি গেছি, ওরা তত বেশি প্রতিষ্ঠানকে ভালোবাসছে। মালিক এবং কর্মীদের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারবে না। হয়তো মালিককে আল্লাহ সামর্থ্য দিছে যে জন্য সে হয়তো এটার ওনার, কিন্তু সেও কিন্তু একটা কাজ করে এখানে। তো প্রত্যেকটা প্রাইভেট সেক্টর যদি একটু কর্মী বান্ধব হয়, সেখানে একটা ভালো পরিবেশ তৈরি হয়, মানুষ যদি তার ন্যায্য অধিকার পায়, এটা একটা বিষয়। আর বেকারত্ব দূর করার জন্য, বেকারত্ব জীবনও চিরতরে দূর হবে না। আমেরিকাতে কিন্তু শতভাগ বেকার মুক্ত না, পৃথিবীর কোনো দেশ শতভাগ বেকার মুক্ত না। তবে আমাদের দেশে যে সম্পদ আছে, আমাদের দেশে প্রাকৃতিক সম্পদ আছে, আমাদের দেশে কৃষি সম্পদ আছে, আমাদের দেশে গার্মেন্টস সেক্টর আছে, আমাদের দেশে অনেকগুলো আইটি প্রযুক্তি বর্তমানে অনেক এগিয়ে গেছে। তো আমাদের দেশে যে সম্ভাবনাগুলো আছে, যে সম্পদগুলো আছে, গভর্নমেন্ট সেক্টর থেকে এগুলোকে নিয়েও আমাদের দেশে আপনার অনেক বড় একটা সম্ভাবনা হচ্ছে আপনার পর্যটন সেক্টর, যেখানে 1 কোটি মানুষকে কাজে লাগানো সম্ভব এবং পৃথিবীর অন্যতম একটা পর্যটন কান্ট্রি বাংলাদেশে হওয়া সম্ভব। এবং এখানে বেকারত্ব দূর হবে, প্রচুর পরিমাণে ফরেনার এদেশে আসবে, বৈদেশিক মুদ্রা আসবে। তো এরকম সম্ভাবনাময় খাতগুলোকে নিয়ে আমাদের গভর্নমেন্ট সহ সবাইকে কাজ করলে আমরা অনেকটুকু বেকারত্ব থেকে মুক্তি পেতে পারি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নবীর শিক্ষা করোনা ভিক্ষা, মেহনত করো সকলেই। একটু আগে আমাদের আনোয়ার রশিদ আহমদ কিন্তু ওই বিষয়টার দিকে ইশারা করেছিলেন। আর এখন আমরা অনেক সম্ভাবনার কথা শুনলাম। আসলে মৎস্য খাত, গাছ খাত এবং এই যে প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, এগুলো যা আছে যদি লুটপাট না হতো, চুরি না হতো, সঠিক পথে কাজে লাগানো যেত, আর আমরা নিজেরা প্রত্যেকে শ্রম দিতাম, অলস না হতাম, তাহলে বেকারত্ব অনেকাংশেই কমে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে আমাদের যাওয়ার তৌফিক দান করুন। আবার আপনার কাছে আসবো। জি, এবার মোহতারাম আপনার কাছে জানতে চাচ্ছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, একটি দৃষ্টান্ত তো আপনি দিয়েছেন। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকারত্ব দূর করার জন্য, সেই সময় মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি ছিল না, তারপরেও দেখা গেছে যে সকলেই কাজ করে উপার্জন করে খেয়েছে, আবার অশান্তিও কম ছিল, মারামারিও কম ছিল। এটা কি করে সম্ভব হয়েছিল? জি, আপনাকে ধন্যবাদ। জি, গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আমাদের সামনে আসলো। তরুণ উদ্যোক্তা রানা সাহেব যেভাবে বলছেন, বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপটকে সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তিনি, আপনি যেমনটি বলছেন, তখন ইন্ডাস্ট্রি ছিল না, তখন প্রধান 2টি খাত ছিল। অর্থনীতির প্রধান 2টি খাতের মধ্যে একটি হচ্ছে পশুপালন, আরেকটি হচ্ছে কৃষি। আচ্ছা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তো নবী হওয়ার আগে ব্যবসা করেছেন, তারপরে কুরাইশদের আপনার এই পশু তিনি চড়াইয়েছেন। এটা আপনার বুখারীতে হাদিস, যে বিনিময়ের নিয়ে তিনি তাদের পশু তিনি চড়াতেন। তো পশুপালন আর কৃষি, আপনার মদিনাতে, মক্কাতে কৃষির এতটা সুযোগ
ছিল না, যেহেতু পুরাটাই মরুভূমি, মদিনাতে এই সুযোগটা ছিল, প্রচুর খেজুর বাগান। তাহলে আমরা দেখি যে সাহাবায়ে কেরাম কেউ বেকার ছিলেন না, হয় পশুপালন করতেন নতুবা আপনার কৃষি, অথচ খাচ্ছিল মাত্র দুইটা, আর ব্যবসা। আচ্ছা, তাহলে সাহাবায়ে কেরাম বেকার ছিলেন না, কাজ করতেন। আমার দেশে যে সমস্যাটা, যেটা উনি বলছেন, সুন্দর করে বলছেন যে আমার দেশে লেখাপড়া করে চাকরির জন্য, কাজের জন্য না, যে আমি লেখাপড়া করছি, লেখাপড়া শেষ করে আমি কাজ করব, এরপর আবার 10 লক্ষ বা 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে লক্ষ্য থাকে আপনার চাকরি। আর আরেকটা প্রবণতা হচ্ছে আমাদের এই দেশ, আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, সবুজ শ্যামল দেশ, আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য বড় নেয়ামত যে আমাদের জমিনটা উর্বর। কিন্তু আমাদের দেশের চাষযোগ্য জমি কমে যাচ্ছে। এই ব্যাপারে আমি আজকের অনুষ্ঠান থেকে আমি দৃষ্টি আকর্ষণ করব সকল পর্যায়ে যারা দায়িত্ব পালন করে। বিদেশে থাকে, টাকা পয়সা আছে, তার একটা শখ আলাদা একটা বাড়ি করার, তো তার মূল বাড়িতে কিন্তু থাকা সমস্যা না। সেখানে তুমি প্রয়োজনে বিল্ডিং করো, বিল্ডিং করে কয়েক ভাই মিলে থাকো, কেন বাড়ি করবে? বাড়ি করে সেখানে একটা পুকুর করবে, তাহলে চাষযোগ্য জায়গা আমাদের কমে যাচ্ছে। এই একটা প্রবণতাকে ঠেকাতে হবে, অহেতুক এই বাড়ি করা, চাষযোগ্য জমি আমার কমে যাচ্ছে, এই একটা প্রবণতা। আরেকটা হচ্ছে যে আমরা পেশাকে সম্মান করি না। উনি অনেক দেশে গিয়েছে, আল্লাহ পাক আপনাকেও, আপনিও গিয়েছেন, আমিও গিয়েছি, বহির্বিশ্বে কিন্তু পেশাকে তারা সম্মান করে। কে কোন পেশার, আমি আমার ছেলে অস্ট্রেলিয়া থাকে, এই সুযোগ অস্ট্রেলিয়া গিয়েছি, ইউনিভার্সিটির শিক্ষক যেভাবে পরিচয় দিচ্ছে, কোনো প্রতিষ্ঠানে চাকরি করে পরিচয় দিচ্ছে, একজন শেফ গর্বের সাথে পরিচয় করে দিচ্ছে, মানে সে বাবুর্চি, হ্যাঁ, গর্বের সাথে একজন ক্লিনার। আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের অতীতে, আমরা যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি। দেখুন আপনি হাদিসের যে বর্ণনাকারীরা, তাদের পরিচয় কি? হাদ্দাদ। হাদ্দাদ মানে কি? কামার। সব্বাক মানে চামড়া, আমাদের ট্যানারি, সাম্মাক জেলে, সৈয়াদ শিকারী, এই পরিচয়গুলি তারা গর্বের সাথে দিয়েছে। কিন্তু আমাদের এখানে হীনমন্যতা, আমরা এই পরিচয় তো দিতে চাই না, আর এই লাইনে কাজও করতে চাই না, পেটে ক্ষুধা। কিন্তু আমার আত্মসম্মান বোধ এতটা যে কোনো পেশায় আমি যেতে চাই না, এটা বেকারত্ব, এটা যেতে হবে। এই আপনার মানসিকতার পরিবর্তন করতে হবে যে সকল পেশায় সম্মানজনক, আমার যখন যে পেশায় হালালভাবে আমি উপার্জন করতে পারি ওই পেশাটাকে আমি গ্রহণ করব। আমরা দেখছি যে আমাদের উচ্চ শিক্ষিত অনেক ছেলেরা চাকরি করে না, তারা গ্রামে গিয়ে আপনার পুকুরে মাছ চাষ করতেছে, তারা ফলের চাষ করতেছে, পেয়ারা চাষ করতেছে, আলহামদুলিল্লাহ। আমি ইতিমধ্যে সাক্ষাৎকার দেখলাম যে একটি ছেলে এই ধরনের খামার করে মাসে 1-1.5 লাখ টাকা তার ইনকাম, কিন্তু এই 1-1.5 লাখ টাকা সে চাকরি করে পেত না। অতএব মানসিকতার পরিবর্তন করতে হবে বেকারত্ব দূর করার জন্য। রূপবতী অনন্যাময়ী, ভোরের শিশির হয়ে থাক শুভ্রতা জুড়ে, স্নিগ্ধতায় ভরা অবিকল তোমারই মতো মোহনীয় তুমি। এক্সেলেন্ট শ্যাম্পু, চুলকে করে প্রাকৃতিকভাবে মজবুত ও পরিষ্কার, তারুণ্যদীপ্ত। এক্সেলেন্ট ন্যাচারাল বিউটি কেয়ার, সুন্দরীদের পারফেক্ট পেয়ার। এক্সেলেন্ট ওয়ার্ল্ড, সুস্থতা ও সৌন্দর্য বিকাশে আমরা আছি আপনার পাশে। বোমা, আমাদের এক্সিলেন্ট তুলসী জুস কোথায়? আম্মু তুমি জানো না তুলসী জুস ছাড়া দাদু ভাই দিন শুরু হয় না। এই যে বাবা, এসে গেছে আপনাদের সবার প্রিয় এক্সিলেন্ট তুলসী জুস। এক্সিলেন্ট তুলসী জুস আমাদের পরিবারের সবার বন্ধু। বাবা, ক্লান্তিহীন বাঁচার নিশ্চয়তা কেবল একজনই দেয়। এক্সেলেন্ট তুলসী জুস সম্পূর্ণ ন্যাচারাল, শরীরকে রাখে চাঙ্গা, মনে আনে অপুরন্ত শক্তি। রূপবতী অনন্যাময়ী, ভোরের শিশির হয়ে থাক শুভ্রতা জুড়ে, স্নিগ্ধতায় ভরা অবিকল তোমারই মতো মোহনীয় তুমি। এক্সেলেন্ট অ্যালোভেরা বডি লোশন, ত্বকের গভীরে প্রবেশ করে ত্বক হয় তারুণ্যদীপ্ত। এক্সেলেন্ট ন্যাচারাল বিউটি কেয়ার, সুন্দরীদের পারফেক্ট পেয়ার। এক্সেলেন্ট ওয়ার্ল্ড,
সুস্থতা ও সৌন্দর্য বিকাশে আমরা আছি আপনার পাশে। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। হ্যাঁ, এবার এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সিও, আপনি আপনার কোম্পানি সম্পর্কে আমরা জানতে চাচ্ছি যে আপনারা বেকারদেরকে কর্মসংস্থান দেওয়ার ক্ষেত্রে কি কি অবদান রাখতেছেন ইতোমধ্যে, আপনি যেহেতু একজন সফল উদ্যোক্তা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ স্যারকে। আমি আমার এই জায়গায় আসতেছি তার একটি কথা বলিনি, সেটা হচ্ছে আমাদের দেশে বেকারত্ব দূরের মানে না হওয়ার আরও একটি কারণ আছে। আমাদের দেশে স্যার যেটা বলছে, আমরা কাজকে সম্মান করি না। একটা রোগের নাম হচ্ছে ফ্যারাডাম প্যারালাইসিস। এটা একটা প্যারালাইসিসের মতো একটা রোগ, যে আমার মাইন্ডসেট করে ফেলছে আমি এই চাকরি না হলে করব না। আমার কাছে কিন্তু অনেকগুলো অপশন তৈরি হচ্ছে, বাট আমি ওগুলো করবো না, আমি এটাই করব। তো এটা যদি থাকে আমরা কখনোই আমাদের বেকারত্ব দূর হতে পারবো না। আমার সামনে যেই কাজটা আসবে আমি ওই কাজটাই করব। সকল কাজকে সম্মানের সাথে দেখতে হবে, এটা একটা বিষয়। পাশাপাশি একটা ফ্যামিলিতে একজনে ইনকাম করে 10 জনে বসে বসে খায়, এই যেটা প্রবণতা, এটা একটা মিসপ্র্যাকটিস। প্রত্যেকে যে যার সামর্থ্য অনুযায়ী যদি কাজ করে তখন দেখা যাবে কেউ বেকার থাকবে না, প্রত্যেকেই কিছু না কিছু করতে পারবে, যেটা চাইনিজরা করতেছে বা অন্যান্য দেশের লোকজনগুলো করতেছে। আমার একটা পছন্দের জায়গা ভিয়েতনাম, আমি দেখছি গ্রামে গ্রামে হেঁটে যে কীভাবে একটা দেশের কৃষিকে কাজে লাগিয়ে একটা ছোট্ট পুকুরের মধ্যে অনেক মাছ কীভাবে চাষ করতেছে, একটা ছোট্ট জমির মধ্যে অনেক ফসল কীভাবে চাষ করতেছে। তো সেজন্য আমি শুরুতেই কৃষি সেক্টরকে অনেক বেশি গুরুত্ব দিয়েছি। এই উদ্যোগকে আল্লাহ কবুল করুন। আমিন। আপনারা দুইজন কষ্ট করে এসেছেন, চমৎকার বক্তব্য রেখেছেন এবং বেকারত্বের ক্ষেত্রে আপনারা বিশাল ভূমিকা রাখবেন বলে আশা রাখি। সেক্ষেত্রে আমরাও কর্মী হতে চাই, আল্লাহ যেন আমাদেরকে কর্মী হিসাবে কবুল করেন। প্রিয় দর্শক, অলস বসে থাকবেন, এমন কি চিন্তা করবেন যে বাবা ইনকাম করে রেখে গেছেন, আমি শুধু খরচ করব? এমন কি চিন্তা করব যে আরেকজনের টাকা ছিনতাই করব, আত্মসাৎ করব, চুরি করব, সরকারের সম্পদ আত্মসাৎ করে, অথবা করোনা ভাইরাসের রোগীদের পণ্যগুলো আত্মসাৎ করে আপনি ধনী হবেন? এটা ধনী নয়, এটা একটা অভিশাপ। এবং এই অভিশাপটাই বেকারত্বের অভিশাপ হিসাবে আপনারা চালিয়ে দিচ্ছেন। না, আসলে যদি আমরা কাজ করি তাহলে আমাদের দেশেও এখনও হাজার হাজার হেক্টর জমি শুধুই পড়ে থাকে। ওই জমিগুলিকে যদি আপনি কাজে লাগান, আপনার আঙ্গিনাকে কাজে লাগান, প্রধানমন্ত্রী বলেছেন যে 1 ইঞ্চি জায়গাও ফাঁকা থাকবে না, আমরা ওই কথাটাকে যদি আমল করি তাহলে বাংলাদেশ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এত সম্পদ আছে। সকলেই যদি কাজ করি, মিলেমিশে কাজ করি, শ্রম দেই, তাহলে একটি পর্যায়ে সিঙ্গাপুরকে হার মানানো আমাদের জন্য দুঃসাধ্য কিছু নয়। তেমনটি আমরা কামনা করি। যেমন সোনার মদিনা, যেমন সোনার মক্কা, ঠিক বাংলাদেশটিও সোনার বাংলায় পরিণত হবে তখন, চোর চলে যাবে যখন, আত্মসাৎকারী বিদায় নেবে যখন, ডাকাত চলে যাবে যখন, কাজে আত্মনিয়োগ করে কর্মসংস্থান তৈরি করে উদ্যোক্তা হয়ে আমরা প্রত্যেকে কাজ করব যখন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক এনায়েত করুন। ওয়া মা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।